আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মওলা মুনিবের দরবারে হাজারো হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহেশখালী পৌরসভার পুটিবিলা আমির চাঁদপাড়া এলাকার মধ্যে ছোট আয়োজিত মাহফিলে আসার বসার সৌভাগ্য অর্জন করেছেন যে মওলা মুনিব হায়াতে তৈয়বা আমাদেরকে দান করেছেন। ওই মওলা মুনিবের উপর শুকরিয়া আদায় করি, মহব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি যে সরকারে দু আলম নূরে মুদস্সম শাহে বনি আদম রসুল মুহতাশম দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর নবীর উপর সালাম পেশ করছি। সবাই মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আসলে এটা বড় একটা ইন্তজাম, রসুল পাকের মিলাদ। যারা আসবে ঈমানদার যুবক মুরব্বী, যার অন্তরে আমার দয়াল নবী মুস্তাফার প্রেম, ইশকে মোহাব্বত, ঈমানের জজবা, ঈমানের পাওয়ার রয়েছে, যারা আল্লাহর খানি কাবার অংশ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ওই সমস্ত ঈমানদার মুসলমান আজকের মাহফিলে আসবে। কেন? ওই সমস্ত মুসল্লিরা আল্লাহর ঘর খানে কাবার অংশ মসজিদের যায় নামাজ আদায় করার জন্য। একটি আশা, একটি ভরসা, একটি নিয়ত, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে তাদেরকে জান্নাতের মেহমান বানাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়া আর কোনো আশা নাই। আমি মসজিদে যাই নামাজ আদায় করি, আমার আশা হলো আমি জান্নাতি বলা হওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যে জান্নাতের আশা করবে, আমি এই কথাটুকু বলবো, যেই বান্দা, যেই যুবক, যেই মুরব্বী জান্নাতের আশা করবে, জান্নাতের আশা করে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ঘর খানে কাবার অংশ মসজিদে যায়, ওই মুসল্লিরা, ওই যুবক, ওই মুরব্বীরা আজকের মাহফিলে খুব খুব তাড়াতাড়ি ঈমানের পাওয়ারের জন্য। আমি মৌলানা নাসিরউদ্দিনের কাদেরীর কণ্ঠ শুনে নয়, আল্লাহ আমাকে কণ্ঠ দান করেছে। এটা হলো মদিনাওয়ালার দান। সুবহানাল্লাহ। এটা মদিনাওয়ালার দান। আল্লাহ আমাকে একটা স্পিকার দিয়েছে। এই স্পিকার আমি দুনিয়ার স্পিকারের সামনে বসে এলান করছি, মদিনাওয়ালার কথা বলে দিচ্ছি। আর আমার মতো যারা মদিনাওয়ালার প্রেম যাদের অন্তরে আছে, এরা অবশ্যই আজকের মাহফিলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। আমি অল্প সময়, খুব অল্প সময়ে দুই একটা কথা বলবো। হুজুর স্টেজে আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, খুব অল্প সময়। আল্লাহ সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করুক, আমিন বলুন। সামনে মাহে রমাদান, সামনে মাহে রমাদান আমাদের জন্য বড় নিয়ামতের মাস। একটা দুইটা চলে গেলেন, মাহে রজব মুআজ্জম, শাবানুল মুআজ্জম চলে যাচ্ছে, মাহে রমাদান আমাদের সামনে চলে আসতেছে। কিন্তু দয়াল নবী মুস্তাফার মাস হলো রজব, হলো বীজ রোপণের মাস, শাবান হলো ফল, গাছে গাছ উঠবে, রজবে রোপণ করে গাছটা হবে, শাবান মাসে এই ফলগুলো ধরে পাকনা পাকনা হয়ে যাবে। মাহে রমজান যখন আসবে, ওই ফুলগুলো ঈমানদার মুমিনেরা, মুমিন যারা রয়েছেন, মুমিন মুমিনাত যারা রয়েছে, এরা ওই ফলগুলো খাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি মানা? ওই রজব হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমার দয়াল নবী মুস্তাফার মাস, রমজান হলো উম্মতের মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দার মাস আসতেছেন, উম্মতের মাস আসতেছেন, আমরা কিন্তু এখনো তামাশার মধ্যে রয়ে গেলাম। আমরা কিন্তু এখনো তামাশার মধ্যে দ্বীনের, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে মাহে রমজান আসতেছে, তোর একটা উপহার নিয়ে
সেই দিকে আমাদের খেয়াল নাই। খেয়াল থাকলে আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করে ফেলতাম। বড় করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন বলুন। একটু মহব্বতে বলেন আমিন। দরুদ পড়ুন সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুরু খালানা ইয়া হাবিবাল্লাহ ফিমা ক্বালানা সালাতুনিয়া রাসূলুল্লাহ। বিষয় দেওয়া হলো মাহফিলে উঠব, এমন সময় একটা বিষয় সামনে চলে আসলেন। এই বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহু আকবার বলুন। জানার দরকার আছে কি নাই? জানার দরকার আছে। নামাজের বিষয় সামনে রমজান, সবাইকে নামাজ আদায় করতে হবে, রোজাও রাখতে হবে। আমাদের জন্য নামাজ, আমাদের জন্য রোজা। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ, ঠিক না ঠিক? নামাজ যেমন ইবাদত, রোজাও তেমন ইবাদত। আজকে মিলাদুন নবীও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী বলে, উম্মত জেনে রাখো ও পুটিবিলা, আমিন চাঁদপাড়ার বাবারা, পুটিবিলার মানুষ, পুটিবিলার যুবক মুরব্বীরা, গভীরভাবে মনোযোগ। নামাজ যেমন ইবাদত আর রোজা যেমন ইবাদত, আজকে মিলাদুন নবীও একটা ইবাদত। কতক্ষণ জানেননি? আমার দয়াল নবী ঘোষণা দে, উম্মত জেনে রাখো, যতক্ষণ আমি রাসূলের মিলাদে বসে জিকিরের মধ্যে বসবা, আমি রাসূল ঘোষণা দিলাম জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত। উম্মত আমি রাসূলের মিলাদে বসে তোমরা যখন জিকির করবে, এটা তোমাদের জন্য বড় একটা ইবাদত। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মুস্তাফার জবানে ঘোষণা দিয়েছেন। তাহলে আজকে একটা আমরা মিলাদে বসলাম, ঠিক না ঠিক? ইবাদতের মজলিসে বসেছি। ও দুনিয়ার জমিনের মানুষ, ইবাদতে বসলে, ইবাদত যদি আপনি মনে করেন ঘরে থাকা যাবে না, আপনাকে অবশ্যই আসতে হবে, ঠিক না ঠিক? আপনাকে মিলাদ আসতে হবে। কেন? সওয়াবের আশায়। আমার দয়াল নবী বলে দিয়েছেন ইবাদতের মজলিস, তাহলে এটা একটা সওয়াবের মজলিস। সুবহানাল্লাহ। আর কোরআনে বলে, ও পুটিবিলার জমিনের মানুষ জেনে রাখো, ঈমানদার। আজকে হযরতে আবু বকর সিদ্দিক, যিনি আমার দয়াল নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন, যার নামে আজকের কমিটি, উনি কেমন ব্যক্তি জানেননি? আমার দয়াল নবী বলেন, নবীদের পরে, কাদের পরে? নবীদের পরে সমস্ত মানুষের উপরে আল্লাহ যার স্থান লিপিবদ্ধ করে দিয়েছেন। আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি হলো সমস্ত মানুষের উপরে সিদ্দিক আকবরের শান এবং মর্যাদা। ও দুনিয়ার মানুষ, এই সিদ্দিক আকবরের নামে কমিটি। আজকে আমার ভাইয়েরা ধন্য, আল্লাহু আকবার বলুন। আজকে আমার ভাইয়েরা ধন্য। কেন? পৃথিবীর জমিনে এত নাম থাকার পরেও যেই নামকে বেছে নিয়েছেন, যেই নামকে সিলেক্টেড করেছেন, যেই নামকে প্রাধান্য দিয়েছেন, এই নামের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, আমার দয়াল নবী কথা বলেছেন। আমার রাসূল যখন মেরাজ রজনীতে, আমার রাসূল যখন সকালবেলা মেরাজের ঘটনা প্রকাশ করে দিলেন, আর আবু জাহেল, আবু লাহাব বলে, আবু লাহাব কি বলতে লাগলেন? ও দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, তোমাদের মুহাম্মদ নাকি মেরাজে গেছেন। রাতের মধ্যে কিভাবে গেলেন? কত বড় মিথ্যা বানোয়াট! কত দেখুনি তোমার মুহাম্মদ বলে, নাউজুবিল্লাহ বলুন। আর
সিদ্দিক আকবর বলে যে কথা আমার দয়াল নবী মুস্তাফার জবানে এলান করেছে, এটা কি আমার নবী বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ নবী তো বলেছে। তাহলে আমি সিদ্দিক আকবর ডানও তাকাবো না বামও তাকাবো না, আমি সিদ্দিক আকবর চোখ বন্ধ করে বলে দিলাম আমার দয়াল নবী যা বলেছে এটা সত্য বলে দিয়েছে। ওই সিদ্দিক আকবরের নামে বাবা আজকে একটা কমিটি দিলেন, এই কমিটিগুলো সদস্যগুলো ধন্য। যুবক রে, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব মাহে রমজান, সামনে মাহে রমজান, এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে নিজের জীবনকে দামি করুন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনার কমিটির নাম তো ধন্য, উনি তো বড় একটা জাত। আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন নবীদের পরে যার মাকাম, নবীদের পরে যার স্থান, সমস্ত মানুষের পরে যার স্থান, 18,000 মখলুকাতের ভিতর নবীদের পরে যার স্থান উপরে উনি সিদ্দিক আকবর। এই জন্য বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি এমন একটা জাত, এই জাতের নামে আপনাদের সংগঠন। এই জন্য সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ রইল, বাবা যেমন কমিটির নাম রেখেছেন দুনিয়ার জমিনে তেমন দামি হতে হবে। দামি হওয়ার জন্য আল্লাহর কোরআনে ঘোষণা দেয় দুনিয়ার মানুষ, পুটিবিলা আমির চাঁদবাড়ির বাবারা, কমিটির ভাইয়েরা গভীরভাবে মনোযোগ। আল্লাহর কোরআনের ঘোষণা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। এই দুনিয়ার মানুষ আল্লাহ বলে দিয়েছেন যদি জীবনকে দামি করতে চাও, সুবহানাল্লাহ, একটু বড় করে বলো সুবহানাল্লাহ, যদি জীবনকে দামি করতে চাও, জীবনকে যদি ধন্য করতে চাও, আমি মাওলার কোরআনের ঘোষণা হলো, কোরআনের বাণী হলো তোমাদের জান তোমাদের মাল আমি মাওলা কিনে নিলাম। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। সালাতুনিয়া इस करम का करो शुक्री कैसे अदा, सुभान अल्लाह। इस करम का करो शुक्री कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया। इस करम का करो शुक्री कैसे अदा। सलातुनिया আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও দুনিয়ার মানুষ, যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকি, আল্লাহর কোরআনের ভাষা হলো ওই ঈমানদার মুমিন মুসলমানের মূল যে দুইটা সম্পদ, মুসলমানের মূল সম্পদ দুইটা, একটা হলো তার জান আর একটা হলো তার মাল। আল্লাহু আকবার। মুসলমানের দুইটা সম্পদ। আজকে আমাদের কমিটির ভাইদের দুইটা মূল সম্পদ রয়েছে, একটা হলো জান আর একটা হলো মাল। আপনারা মাল খরচ করছেন কিনা? অনেক মাল খরচ করেছেন। একটা হলো জান, যেটার কারণে আপনি আমি জীবিত আছি, যেটার কারণে আপনি আমি বেঁচে আছি। এই জান এবং মাল মূল দুইটা সম্পদ, মুসলমানের মূল সম্পদ এই দুইটা। আল্লাহর কোরআন বলে ও পৃথিবীর জমিনের বাবারা, এই মূল দুইটা সম্পদ আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিলাম। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মূল সম্পদ দুইটা আমি মাওলা কিনে নিলাম। এই জন্য ইমানদারদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন বান্দারা, ইমানদার মুমিনেরা
আমি আল্লাহ ঈমানদার মুমিন মুসলমান নরনারীর জান এবং মাল কিনে নিলাম। আল্লাহ আমাদের জান, আল্লাহ আমাদের মাল আপনি কিনে নিলেন, এর বিনিময় আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, বান্দা নৈরাশ হইও না, তোমাদের জান তোমাদের মাল আমি নিয়ে নিলাম, বিনিময়ে তোমাদেরকে বড় পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদের জান তোমাদের মাল আমি কিনে নিলাম, জান এবং মাল কিনে নিয়েছি, কিন্তু এর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে বড় পুরস্কার দিব। সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। জানও নিয়ে নিলেন, মালও নিয়ে নিলেন, এর বিনিময় আমার মাওলা ঘোষণা দেয়, ও দুনিয়ার মানুষ, এর বিনিময় আরো বড় পুরস্কার দিব। এই বড় পুরস্কারের নাম হলো বিআন্না লাহুমুল জান্নাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। जन्नत सजी हुई मेरे नबी की नूर से, नबी के नूर से, जन्नत रसूल पाकों के, जन्नत रसूल पाकों के कदमों का दौलत है, जब दिल की आए नेमे मोहम्मद रसूल है, के नजाराए बेहसतों की, के नजाराए बेहसतों की साहते फजूल है, जब दिल की आए नेमे मोहम्मद रसूल है। सारा दुनिया मोहब्बते তাহলে আল্লাহ বলেছেন, বাবা সংকবে বুঝাইতে যাই ইনা না মাইক এঙ্গি নিজের সাহস দে, নিজের কি যোগাই সাহস যোগাই বলতা গেলে কইতার বা কি হবে ভালো মাইক ইতারা কবুল করে কা আমি নাম কি রে? আজম খান ন্যাশনাল, হ্যাঁ আজম খান, আল্লাহ তারে কবুল করে কা আমি ইতারা যে দোয়া করে দিয়ে হইউ কেন তো নাম বানাই দিই ন্যাশনালও আরো ভালো দুনো, আল্লাহ তাআলা দুইজনের কবুল করে আমি। ন্যাশনাল এবং আজম খান দুজনের আল্লাহ মহিষকালের জমিনত সুন্নিয়তের আমজাম দি আল্লাহ ইদারা কবুল করে আমিন। কাম করে দি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলতে চেয়েছিলাম বাবা আপনি আমি দুনিয়ার জমিনে আমল করি শুধু জান্নাতের আশায়, ঠিক না ঠিক? কিসের আশায়? জান্নাতের আশায়। এখন জান্নাত দিবে বলেছেন আল্লাহ, জান্নাতকে দিয়ে বলেছেন আল্লাহ দিবে বলেছেন, জান্নাত দিব আমি মাওলা তোমাদেরকে। কোন বান্দাদেরকে জানোনি? জান্নাত দিব ওই সমস্ত বান্দাদেরকে, ঈমানদারদেরকে আমি জান্নাত দিব। ঈমানদার যারা মুমিন আছে এদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলুন। কিসের বিনিময়? দুইটা জিনিস, একটা জান আর একটা মাল। হুজুর আমি জানও যদি দিয়ে দিই, মালও যদি দিয়ে দিই, আমি জান্নাত আমি কিভাবে বাঁচবো? আল্লাহ বলেন বান্দা কিভাবে জান এবং মাল দিবা জানোনি? তোমার জান প্রাণ দিয়ে, তোমার মাল দিয়ে আমি মৌলার প্রেমে কুরবানি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমি মৌলার প্রেমে যতদিন তুমি দুনিয়ার জমিনে বাঁচবে, যতদিন তুমি দুনিয়ার জমিনে বাঁচো, ততদিন আমি মৌলার ইবাদতে তোমার জীবনকে কুরবানি করে দাও। যদি তোমার হায়াতে জিন্দেগি আমি মৌলার প্রেমে জীবনকে যদি কুরবানি করে দাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিব তুমি ঈমানদার। আল্লাহু আকবার বলুন। তুমি কি ঈমানদার? কেন? যারা আমি মওলার প্রেমে জীবনকে কুরবানি দেবে, সকাল থেকে সন্ধ্যা আমি মওলার প্রেমে। আল্লাহ কেমন? আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা
আমি মওলা তোমাদের উপর নামাজ ফরজ করেছি। আল্লাহু আকবার বলুন। সকাল সন্ধ্যা আমি মওলা তোমাদের উপর নামাজ ফরজ করে দিলাম। বান্দা তুমি যদি সকালবেলা মুয়াজ্জিন আযান দে, আল্লাহু আকবার বলুন। মুয়াজ্জিন কি দেয়? আযান দে। আযান শুনে যদি তুমি যদি আল্লাহর খানে কাবার অংশ মসজিদে যাও নামাজ আদায় করার জন্য, সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে ঘুম থেকে ওঠার পরে নামাজ আদায় করেছো, তাহলে শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহর। আল্লাহ বলেন বান্দা নামাজ আদায় করেছো কারণ তোমাকে মুয়াজ্জিন ইলহাম করেছে, মুয়াজ্জিন এলান দিয়েছে আসো আসো ঘুম থেকে নামাজ উত্তম। তুমি নামাজের দিকে চলে গেলে, তুমি মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়েছে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো ডাক দিয়েছেন। তুমি নামাজের দিকে চলে গেলে নিজের জীবনকে দামি করার জন্য। আল্লাহ বলে বান্দা সকালে গেলে, দুপুরে গেলে, বিকালে গেলে, মাগরিবের সময় গেলে, রাতের বেলা গেলে, সকাল সন্ধ্যা সব সময় মওলার পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। ও ঈমানদার বান্দা আমি মওলা তোমাদেরকে ডাক দিলাম অধিকারে আমি মওলার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমি মওলার পবিত্রতা তোমরা ঘোষণা করো। কিভাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এরে যুবক শুনে রাখো, নামাজের মাধ্যমে জীবনকে দামি করবা। এই নামাজ কোথায় গিয়ে পড়বে? আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন মসজিদ। আল্লাহু আকবার বলুন। পুরুষের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মসজিদ। এই মসজিদে গিয়ে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নিয়ে যাবে? নামাজে নিয়ে যাবে। নামাজে শুধু নয়, নামাজে নিয়ে যাবে জান্নাতে। এটা নয়, যেই জায়গায় নামাজ আদায় করেছেন এটার নাম কি? মসজিদ। মসজিদ আপনাকে সারা জান্নাতে ঢুকবে না। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। এই যুবক এখন কেন তুমি ঘরে দোকানে রাস্তায় বসে আছো? ঈমানদারের প্রেমের জোয়ার চলছে, ঠিক না ঠিক? প্রেমিকরা কিন্তু না আসলে প্রেমিক চলে যাবে কোথায়? যেই সময় প্রেমিক ডাকবে সেই সময় তাকে সাড়া দিতে হবে। যদি বেশিক্ষণ ওয়েট করেন প্রেমিকা চলে যাবে। ঠিক তদ্রূপ ঈমানের পাওয়ার, নবীর বাগান আজকে মিলাদুন নবী চলতেছে। আপনারা যারা এখনো আসেন নাই, অনেক ঈমানদার প্রেমের জোয়ার এসকে মহাব্বত আছে বিদায় ভরপুর হয়ে গেলেন। এদের জন্য বলে যাই বাবা, এই যে জায়গায় আপনি নামাজ আদায় করেছেন এটার নাম হলো মসজিদ। আল্লাহু আকবার বলুন। এটার নাম কি? মসজিদ। মসজিদ আপনাকে 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 জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। কিভাবে? কিয়ামতের দিন আল্লাহ বলবে ও খানে কাবা যাও যাও, গভীর ভাবে মনোযোগ। আল্লাহ বলবে রেহানে কাবা যাও না, তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরো গরিবদের নির্দেশ আল্লাহর ঘর হানে কাবাকে নির্দেশ দিবে, রেহানে কাবা যাও তুমি জান্নাতে চলে যাও, আমি মওলা তোমাকে নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ বলুন। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।